নম্বর বিরাট পরিবর্তন। 5-10 বছরের বেশি কেউ বাংলাদেশের প্রধানমন্ত্রী থাকতে পারবে না। সারা জীবন প্রধানমন্ত্রী থাকতে চান? এটা কোনো ভদ্রলোকের কথা? 5-10 বছর প্রধানমন্ত্রী আছে একজন, শেষ, বাস। নতুন লোক আসবে, নতুন লোক দেশ চালাবে, নতুন চিন্তা চেতনার লোক আসবে, নতুন যোগ্যতম লোক আসবে, আধুনিক লোক আসবে, দেশ পরিচালনা করবে, টকবকে তরুণ হবে। এইটাকে বলছি আমরা পরিবর্তন। তো এখন আপনি একাই 20 বছর প্রধানমন্ত্রী থাকবেন আর বাকিরা সকলেই বসে আঙ্গুল চুষবে নাকি? কেন? একটা কৃষকের ছেলে কি প্রাইম মিনিস্টার হওয়ার স্বপ্ন জাগতে পারে না? একজন সাধারণ শিক্ষিত, একজন মাদ্রাসায় শিক্ষিত আলেম, তারও প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ থাকতে হবে। আবার একজন ইংরেজি শিক্ষিত লোকেরও প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ থাকতে হবে। কেন? এটা কি প্রধানমন্ত্রী কে হবে আর কে হবে না, এটা কি আমার, আপনার, আমাদের কারো বাবার সম্পত্তি? এই দেশ তো সবার। দেশ যদি সবার হয়, আমরা বলেছি যেহেতু পারিবারিক ব্যবস্থা এই দেশে চালু হয়েছে, আইদার এই দল আর না হলে এই দল, আর না হলে এই পরিবার, আর না হলে ওই পরিবার। কেন বাংলাদেশের লোক নাই? নাই লোক? বাংলাদেশের একজন টকবকে যুবক যদি মানুষ তাকে সাপোর্ট করে, সে কেন প্রধানমন্ত্রী হতে পারবে না? 20 বছর আছে বা শেষ, 10 বছর চলে যাবেন, আরেকজন আসবে, আপনি হাসতে হাসতে চলে যাবেন, আমি হাসতে হাসতে চলে যাব, আরেকজনকে বসিয়ে দিয়ে যাব। দ্যাটস গুড, দ্যাট ইজ হোয়াট ইজ ডেমোক্রেসি। এভাবেই ডেমোক্রেসি হয়। আমি সারা জীবনে রাস্তায় এমনভাবে চেয়ারকে ধরছি, আমি চেয়ারকে ছাড়ি কিন্তু চেয়ার আমারে ছাড়তে চায় না। এটা সুপার গ্লুর মতো। এমন এক চেয়ারের ভিতরে বসছে, সুপার গ্লুতে লাগিয়ে গেছে নিচে দিয়ে। এখন সুপার গ্লু ছাড়াইতে গেলে চেয়ার আর কাপড় কোনটা ছিঁড়বে আর কোনটা থাকবে? এইটা কোনো সুস্থ মানুষের কথা না। দেখেন,